সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। রথের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি। বৃষ্টি ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়েছে, কালকে সারা রাত বৃষ্টি পড়েছে। এখন ওই 7:30-8টা মতো বাজে। তো এখন যাচ্ছি হচ্ছে কলকাতা ইস্কন মন্দিরে, মানে অ্যালবার্ট রোডে, এলগিনের অ্যালবার্ট রোডে যে কলকাতা ইস্কন টেম্পল রয়েছে সেখানে যাচ্ছি। ওখানে ওই 9:30-10টা থেকে রথ যাত্রা শুরু হবে। তো রথ সাজানো, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে সব কিছুই হবে। তো সেগুলো দেখার চেষ্টা করব, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব, যতটা পারবো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর যদি ভোগ পাই, অন্ন ভোগ পাই, তাহলে খাবো। সেটাও কী দিচ্ছে অন্নভোগে সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো, রথযাত্রা স্পেশাল ব্লগ এখান থেকে শুরু করা যায়। তো আমি অ্যালবার্ট রোড চলে এসেছি, এলগিনের অ্যালবার্ট রোড চলে এসেছি। এক্সাইড মোড় থেকে এখান দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম। তো আমাদের আর একটু সামনে এগিয়ে যেতে হবে। সামনে এগিয়ে গেলে আমি দেখতে পাচ্ছি এখানে বেলুন দিয়ে সুন্দর গেট করা হয়েছে। আর এই হচ্ছে ইস্কন মন্দির, কলকাতা ইস্কন মন্দির। এই যে এইদিকে বেলুন দিয়ে সুন্দর গেট করে দিয়েছে, মন্দির দিয়ে এই দিক দিয়ে হাঁটতে হবে। আর এই বেলুনের গেটগুলো আমরা একটার পর একটা বেলুনের গেট পেরিয়ে যাচ্ছি। বেলুনের এই সুন্দর সুন্দর গেটগুলো কিন্তু আমার দারুণ লেগেছে। তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের সোজা গিয়ে বাঁদিকে যেতে হবে খুব সম্ভবত, কারণ বাঁদিকেই মনে হয় যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে। রথগুলো বোধহয় এদিকেই রাখা রয়েছে। তো আমরা চলো আস্তে আস্তে এগিয়ে যাই, রথের কাছে যাই, রথগুলো দেখি। তো আমরা একটার পর একটা বেলুনের গেট পেরিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই যে একদম আমরা রথের সামনে চলে এসেছি। এই যে গাইস দেখতেই পাচ্ছ, এটা জগন্নাথ দেবের রথ। হ্যাঁ, সুভদ্রার বলরাম দেবের রথ ওইদিকে রয়েছে। তো চলো আগে একটু আস্তে আস্তে জগন্নাথ দেবের রথের দিকে যাই। আর এখানে আলপনা ঠিক নয়, রঙ্গোলি টাইপের বানানো হচ্ছে। আর ওই যে জগন্নাথ দেবের রথ। আর এইখানে না জগন্নাথ দেবের রথে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো বিশাল লাইন রয়েছে। আর এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান চলছে, নাচ হচ্ছে এখানে। আর এখানে রঙ্গোলি বানাচ্ছে, একটা ময়ূর বানাচ্ছে। হ্যাঁ, ময়ূর বানাচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, আস্তে আস্তে কমপ্লিট হোক। দারুণ লাগছে, কমপ্লিট হলে তো আরও ভালো লাগবে। তো আর এইদিকে কিন্তু বিশাল লাইন, মানে পুজো দেওয়ার লাইনটা কিন্তু বিশাল পড়েছে। এখানে প্রায় কমপ্লিট হয়ে রয়েছে। আর এখানে কিন্তু প্রেসের লোকজন এসেছে, টিভিতেও দেখাচ্ছে লাইভ, কলকাতা ইস্কনের রথযাত্রা লাইভ দেখাচ্ছে। আর এদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে না, ইস্কন কলকাতা অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেখানেও এটা আপনারা লাইভ দেখতে পারবেন। আর এই যে রঙরিটা প্রায় কমপ্লিট হয়ে রয়েছে। তো চলো আস্তে আস্তে আমরা অন্য রথগুলোর দিকে যাই, মানে বাকি যে দুটো রথ রয়েছে, সুভদ্রা আর বলরাম দেবের রথের দিকে যাই। খুব সম্ভবত আমার ঠিক সামনেই যে রথটা রয়েছে সেটা সুভদ্রা দেবীর রথ। তো সেটা আগে দেখি, তারপরে বলরাম দেবের রথটা দেখতে যাব। তো এই হলো সুভদ্রা দেবীর রথ। এইখানে যেহেতু পুজো দেওয়ার সিস্টেমটা নেই, পুজো দেওয়ার যেহেতু শুধু জগন্নাথ দেবের রথেই রয়েছে, সেই জন্য এই যে সুভদ্রা দেবীর রথের সামনে কিন্তু খুব ভালো করে আমি ভিডিও তুলতে পেরেছি, একদম ভিড় নেই। এই যে সুভদ্রা দেবীর রথ। তো চলো এবার বলরাম দেবের রথের দিকে যাই। দেখতেই পাচ্ছ বলরাম দেবের রথ। এখানে কিন্তু মানে ফাঁকা রয়েছে। আমি একদম রথের সামনে চলে গেছি, বলরাম দেবের রথের সামনে চলে গেছি। তো বেশ ভালোই লাগছে। আর भगवान बलदेव की जो रस्सी है, ये साधारण रस्सी नहीं है, ये स्वयं बासुकी नाग देव है। तो भगवान की इस रस्सी का नाम है बासुकी नाग देव। सुभद्रा महारानी की ये जो डोरी है, इसका नाम है स्वर्ण चूड़ा। और जगन्नाथ भगवान की जो रस्सी का नाम है वो है शंख चूड़ा। तो बासुकी, स्वर्ण चूड़ा और शंख चूड़ा। और सारथी कौन कौन है? बलदेव भगवान के जो सारथी हैं वो है, उनका नाम है मताली। सुभद्रा महारानी के जो रथ के सारथी हैं अर्जुन। और जगन्नाथ भगवान के रथ के जो सारथी हैं दारुका। तो बहुत सुंदर आज ये रथ यात्रा शोभा। हम लोग এখানে শরবত দিচ্ছে, আমিও শরবত নিয়ে নিয়েছি। তো চলো একটু শরবত খাওয়া যাক, গোলাপ জলের শরবত দিচ্ছে এখানে। আর ওখানে মহারাজ কিন্তু 3টে রথের দড়ি সম্পর্কে বলছিলেন, বেশ ভালোই লাগছিল শুনতে। আর এইখানে ড্রোন উড়িয়েছে, এটা বুঝতে পারলাম না এটা কোনো নিউজ চ্যানেলের ড্রোন নাকি এদেরই যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে ইস্কন কলকাতা, তাদের ড্রোন বুঝতে পারলাম না। আর এখানে রঙ্গোলিটা কিন্তু খুব সুন্দর করে প্রায় কমপ্লিট হয়ে গেছে।
তো কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু রঙ্গোলিটা দারুণ লাগছে, সবাই রঙ্গোলির ছবি তুলছে। আর ওখানে কলকাতা রথযাত্রা 2025 লেখা রয়েছে। দারুণ হয়েছে রঙ্গোলিটা, দারুণ হয়েছে। আর এখানে কিন্তু হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, তাও কিন্তু জগন্নাথ দেবের রথের সামনে পুজো দেওয়ার লাইন কিন্তু কমেনি। আর এখানে রঙ্গোলি কমপ্লিট, প্রায় পুরো কমপ্লিট হয়ে গেছে। দারুণ লাগছে রঙ্গোলিটা, দারুণ লেগেছে আমার, দারুণ করেছে। আর সবাই ছবি তুলছে, কিন্তু এদিকে কিন্তু বৃষ্টি প্রায় শুরু হয়ে গিয়েছে। তো এবার মুষলধারে বৃষ্টি নেমে গেছে গাইস। এবার আমাকে একটু ছাওয়ায় যেতে হবে, ছাতা আনিনি। আর রঙ্গোলিটা তো ঘেটে যাবে, বৃষ্টি থেকে তো চটকে যাবে, তো রঙ্গোলিটা মনে হয় না বেশিক্ষণ থাকবে। আর এখানে কিন্তু তাও কিন্তু নৃত্যানুষ্ঠান হচ্ছে, বৃষ্টি পড়ছে তাও নৃত্যানুষ্ঠান হচ্ছে। আর মানুষ কিন্তু এখনও লাইন দিয়ে জগন্নাথ দেবের পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর এখানে বিশাল জোরে বৃষ্টি নেমে গেছে, কিন্তু তাও লোকজন এখানে এখনও পুজো দেওয়ার ছাতা নিয়ে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর নৃত্যানুষ্ঠান কিন্তু বৃষ্টির মধ্যেও চলছে। ডেডিকেশান দেখেছো গাইজ, যে নৃত্যশিল্পীদের ডেডিকেশানটা দেখো, বৃষ্টির মধ্যে কিন্তু তারা কিন্তু পারফরমেন্স করে চলেছে এখনও। আর এখানে ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু রঙ্গোলিটা এত সুন্দর রঙ্গোলি হয়েছিল, কিন্তু বৃষ্টিতে পুরোটাই চটকে গেছে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি। যত বেলা বাড়ছে লোকের ভিড় কিন্তু আরও বাড়ছে, এখানে কিন্তু ভিড় আরও বাড়ছে। আর এখানে তাও এখন পুজো দেওয়ার লাইনটা কিছুটা হলেও কমেছে, কিন্তু তাও লোকজন এখনও আসছে, এখনও পুজো দেওয়া যাবে যতক্ষণ রথ এখানে থাকবে। মানে রথ যতক্ষণ না মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা না দিচ্ছে, ততক্ষণ কিন্তু এখানে পুজো দেওয়া যাবে, রথে পুজো দেওয়া যাবে। এত সুন্দর রঙ্গোলিটা বৃষ্টিতে কিন্তু পুরো ঘেটে গেল গাইজ, মানে পুরো নষ্ট হয়ে গেল, বৃষ্টি পুরো সব সর্বনাশ করে দিল। তো যাই হোক, বৃষ্টি এখন অনেকটাই কমে গেছে, প্রায় ধরে এসেছে। এই যে 8 ঘন্টা মতো বৃষ্টি হলো, এটা কিন্তু কোনো দরকার ছিল না। মানে ঠিক আছে, বৃষ্টিটা পরে হলেও পারতো। যাই হোক, তো এই এখনও এখানে রথ আরও কিছুক্ষণ থাকবে। এখানকার যে ইস্কনের যে মেন মহারাজ, তিনি এখনও আসেননি। তিনি আসার পর তিনি আরতি করবেন, তারপরে রথ রওনা দেবে। তো চলো, এখানে দেখো যে পারফরমেন্স করবে সেই লোকজন আসছে। এই যে রাম লক্ষ্মণ সীতা চলে এসেছে, এনারা পারফরমেন্স করবে, রামলীলা পারফরমেন্স করবে খুব সম্ভবত। এই যে হনুমান, সীতা, রাম, লক্ষ্মণ, এবার এখানে রাধাকৃষ্ণও চলে এসেছে, এই যে রাধাকৃষ্ণও আসছে। তো এরা পারফরমেন্স করবে, দারুণ লাগছে কিন্তু এতে, সাজগোজ খুব সুন্দর হয়েছে। এবার অন্নভোগের দিকে যাওয়া যাক। এই যে গাইস, এখানে অন্নভোগ দিচ্ছে, আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি, আমিও অন্নভোগ নেব। তো অন্নভোগ নেওয়ার জন্য আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে আমি আমার অন্নভোগ নিয়ে নিয়েছি, ভাত, ডাল, একটা পাঁচমিশালি তরকারি আর রসগোল্লা দিয়েছে। তো চলো অন্নভোগটা খেয়ে দেখা যাক। দারুণ খেতে, ভোগের প্রসাদ দারুণ খেতেই হয়। এখন রথের ওখান থেকে চলে এসেছি, কলকাতা ইস্কনের যে রথ সেখান থেকে চলে এসেছি। কারণ আমি জিজ্ঞেস করলাম যে রথ কখন বেরোবে, তো বললো এখনও যে মেন মহারাজ তিনি আসছেন, তো মোটামুটি তারপরেও আরও 1 ঘন্টা লাগবে, মোটামুটি 1টা-1.5টার আগে রথ বেরোবে না। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে যেহেতু আমার আবার বিকেলবেলা রথের মেলা যাওয়ার কথা আছে, নাগের বাজারে রথের মেলা যাব, সেটার ব্লগও আসছে, তোমাদের দেখাবো। তো রথের মেলা যেতে হবে, ওই জন্য আমি এতক্ষণ এখানে থাকতে পারবো না, ওই জন্য আমাকে বেরিয়ে যেতে হবে। তো রথ তো অনেক ঘুরে ঘুরে যাবে, অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিটে, এটা যাবে হচ্ছে রথটা পার্ক স্ট্রিটে, ঠিক আছে, সেখানে রথের মেলা হবে, ঠিক আছে। এবার সেই মেলাতে তো যাবো, পার্ক স্ট্রিটের রথের মেলা কলকাতার সবথেকে বড় রথের মেলা, ওখানেই হয়। তো সেটার ব্লগ আসছে। আপাতত আমি এখান থেকে এখন বাড়ির দিকে যাই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমাদেরকেও যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম, আমিও ঘুরে দেখলাম। তো কেমন লাগলো ব্লগটা জানিও। আর দেখা হচ্ছে পরের ব্লগে, পরের ব্লগ রথের মেলা স্পেশাল ব্লগ আসছে।